রহিম, সম্মানিত দেশবাসী, অবৈধ সরকারের বাকশালীদের নাটকের কথা তো আপনারা ভালো করে জানেন। যেমন আপনারা জানেন, অতীতে রেকর্ড করে আসছে, যেমন ইলিয়াস আলী ভাইকে যেভাবে গুম করেছে। এখন কয়েকদিন আগের কথা, মান্না ভাইকে গুম করার পর যখন বিভিন্ন সাফের মাঝে মুখে কিন্তু মান্না ভাই একে আটকে রাখতে পারেন নাই। অনেক দিন যাবৎ ধরে সালাউদ্দিন ভাইকে অ্যারেস্ট করার জন্য বিভিন্ন বিভিন্ন কথা, হুমকি ধুমকি, অনেক ডিবি পুলিশ বিভিন্ন নাটকের মধ্য দিয়ে শেষ পর্যন্ত গুম করে নিলেন সালাউদ্দিন ভাইকে। তারপর আজকে অবৈধ সরকারের নাটকের কথা বলতে গেলে ওনারা এখন হাইকোর্টে দিয়ে খোঁজা দেয়া আরেক ধরনের নাটক করে। এই নাটক দিয়ে আর কত লোকের জীবন কাটে নেবেন আপনারা? অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার গোষ্ঠী, তারা যখন বাংলাদেশে ক্ষমতা আসছে তখন থেকে তারা এই ধরনের নাটক করে করে মানুষকে হত্যা করেছে। এমনকি বাংলার বীর সেনাবাহিনীর পর্যন্ত জীবন ছিনিয়ে নিয়েছে এই নাটকের মাঝে দিয়ে। রানা প্লাজা, তারপরে সমুদ্রের তেলটা ট্যাঙ্কারে আগুন, এক ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আরেক ঘটনা উৎপত্তি করে। এভাবে ডিজিটাল নাটক দিয়ে দেশ এবং জাতিকে রক্তাক্ত করতেছে। এমনকি গুম খুন, এমনকি হত্যাকাণ্ড হইতে সবকিছু করতেছে। আজকে আজকে এই সকল অপকর্মগুলো জাতীয়করণ হিসাবে পরিচিতি লাভ করেছে। আজকে স্বাধীনতার মাসে এরকম অবস্থা স্বাধীন বাংলাদেশের, সম্মানিত দেশবাসী। আপনারা এখন সন্ত্রাস দমন কমিটির জন্য দেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একযোগে, যেহেতু ডিজিটাল সন্ত্রাসী হচ্ছে যে থানার পুলিশ, আপনারা সন্ত্রাস দমন কমিটির মাধ্যমে প্রতিটা থানায় আপনারা হাজির হন। ওইখান থেকে দেখবেন একযোগে যদি করেন কিছুই করতে পারবে না বাকশালীরা। আজকে বাংলাদেশের সেনাবাহিনীর একে বাহিনীর পোশাক পরে বাদ রয়েছে মানুষের গায়ে গুলি ছড়ানো সন্ত্রাসীরা। পুলিশের পোশাক পরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অনেক মানুষ মেরেছে, এমনকি অনেক প্রিন্ট মিডিয়ার ভিডিওতে ধরা আছে সকল সিন। সম্মানিত দেশবাসী, আজকের মতো বিদায় নিচ্ছে। খোদা হাফিজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।